ভাইয়া প্রথমত যে ঘটনা ঘটেছে মানে হিট দ্য মোমেন্টে হোক বা যেভাবেই হোক, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন বিং আ চেয়ারম্যান? এটা তো অ্যাকচুয়ালি আনঅ্যাকসেপ্টেবল। কারণ আমরা সবাই জানি এটার সারা ওয়ার্ল্ডে কি হয়, যে আপনি আম্পায়ারের ডিসিশনের উপর কথা বলতে পারবেন না। আপনি যে আইপিএল দেখেন আর টেস্ট ম্যাচ দেখেন আর ইয়েতে দেখেন, আপনি যদি একটু কিছু শো করেন সেটার আগেনস্টে আপনার চলে, এটা তো আরও বহির্ত অপরাধ। যে ইউ আর চ্যালেঞ্জিং অ্যান্ড কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ চ্যালেঞ্জ ফিল্ডে, যে এটা তারা চ্যালেঞ্জ করেছে। সো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, যে প্লেয়ারদের আমরা যেটা দিই, যেটার যে কোডের মধ্যে দিয়ে আমরা চলি, সেই কোডে স্পেসিফিক লেখা আছে কোনটার জন্য কি শাস্তি। এটা লেভেল 2 শাস্তি দিয়েছে, বরং লেভেল 2-তে আপনি ফাইন এবং ম্যাচ সাসপেনশন হতে পারে। আমার তো মনে হয় যে আমাদের ম্যাচ রেফারি নমনীয় ছিল বলে ফাইন অ্যান্ড এটা একদম হাইস্ট লেভেলের অফ ব্রিচ করেছে। তো সুতরাং এইসব নর্মস অ্যান্ড কোড এগুলি কিন্তু আইসিসি থেকে দেওয়া হয়েছে, যেটা আইসিসি ফলো করে, আমরাও কিন্তু এটা ফলো করা হয়েছে। তো আপনি যদি আমাদের কোড অফ কন্ডাক্টটা প্লেয়ারদের এবং ম্যাচ রেফারি যেটা ফলো করে সেটা যদি দেখেন, তাহলে হি হ্যাজ ব্রিচড ইয়েতে। অ্যান্ড ক্রিকেটের জন্য, ইয়াং একটা প্লেয়ার, ক্রিকেটের জন্যে, তার ভবিষ্যতের জন্যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড প্লেয়ার হিসেবে করা উচিত না। ভাইয়া যেটা হয়েছে মাঠে যে কাজটা হয়েছে, সেজন্য তো শাস্তি পেয়েছে, কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো মানে ফেসবুকে আমরা দেখেছি বা সোশ্যাল মিডিয়া দেখছি যে কথাটা বলেছেন, সব জায়গাতে তো এসেছে, যেহেতু একটা রেপুটেশনের সমস্যা হচ্ছে, তার মধ্যে এমন একটা কমেন্ট করা, এই জন্য কি আবারও কোনো ইয়েতে শাস্তির মধ্যে পড়তে হয় কিনা? এটাও কোড অফ কন্ডাক্ট আপনারা দেখেন 7.2 যে পয়েন্টটা আছে ওইখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে। আপনারা এটা অ্যাভেলেবল, আপনারা চাইলেও আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে দিয়ে দেওয়া হবে। ওইখানেও আছে যে তারা সে ব্রিচ করছে। এখন এইটা হচ্ছে আমাদের ম্যাচ রেফারি 36 নিয়মটা হচ্ছে 36 আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে। সো ডেফিনেটলি আমরা আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমরাও এটার অ্যাকশনে যেতে হবে, বিকজ দিস ইজ নট আ গুড সাইন ফর ইয়াঙ্গার ক্রিকেটার্স অর এনি ক্রিকেটার্স। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে যে আমাদের এটা হচ্ছে পুরা ক্রিকেট ফ্রেটার্নিটির একটা ইমেজ। সো আপনি তার উপর আবার এটার সাথে আপনি কালকের ম্যাচ অফিসিয়ালস ছিল বাংলাদেশের সব নাম্বার 1 আইসিসি অ্যাপ্রুভ ম্যাচ রেফারি ছিল। ইয়ে আপনার এলিট প্যানেল, যেটা ওয়ার্ল্ডের 10টা আম্পায়ারের মধ্যে একজন ছিল। হ্যাঁ, আর আমাদের বেস্ট ম্যাচ রেফারি, যেটা দুইজনের একজন হচ্ছে রাহুল। সো হু উই আর চ্যালেঞ্জিং, এটাই হচ্ছে আমাদের বেস্ট রিসোর্স। সো দিস ইজ ভেরি আনফর্চুনেট।